সুশাসনের রাজ্যে একই পাড়ার দুই পরিবারের তিনজন ভাতা থেকে বঞ্চিত। জানা গেছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর রায়পাড়া এলাকায় রায়ধন সরকার এবং হিরণবাসী সরকার দীর্ঘদিন ধরে সরকারি বৃদ্ধ ভাতা পেতেন এবং তারা সেই ভাতার টাকা দিয়ে প্রতি মাসে ঔষধ কেনার কাজে লাগাতেন। কিন্তু গত 4 মাস ধরে আচমকা কোনো এক অজ্ঞাত কারণে তাদের বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যায়। পরে তারা জম্পুইজলা আরডি ব্লকে গিয়ে পুনরায় ভাতা চালু হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এবং ব্লক থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের ভাতা নাকি খুব শীঘ্রই আবার চালু হয়ে যাবে। কিন্তু আজ এত মাস হয়ে যাওয়ার পরেও ভাতা থেকে বঞ্চিত রয়েছেন রায়ধন সরকার এবং হিরণবাসী সরকার। পাশাপাশি হিরণবাসী সরকারের 64 বছরের ছেলে ঠাকুরধন সরকার গত 1 বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। তিনিও ভাতার জন্য একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছিলেন। তখন ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যেহেতু উনি একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাই খুব শীঘ্রই ওনাকে ভাতা প্রদান করা হবে। কিন্তু এখনো পর্যন্ত উনি ভাতা পাননি। ঠাকুরধন সরকার জানিয়েছেন ওনার পরিবার অত্যন্ত গরিব পরিবার, তাই যদি ভাতা পেতেন তাহলে অন্তত উনি ওষুধ কিনতে পারতেন, কিন্তু ওনার ভাগ্যে সেটাও জুটল না। তবে দুই পরিবারের 3 ব্যক্তি ভাতা থেকে বঞ্চিত হওয়ার পেছনে এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষভাবে দায়ী করেছে। সোমবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রায়ধন সরকার, হিরণবাসী সরকার এবং ওনার ক্যান্সার আক্রান্ত ছেলে ঠাকুরধন সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন খুব শীঘ্রই তাদের ভাতার ব্যবস্থা করে দেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কি সমস্যা আপনার? আমার তো সমস্যা হলো আমি 2বার আমার ভাতার জন্য আমি কাগজপত্র জমা দিলাম। একবার দিলাম, আমরা ভালো স্কুল দিদিমণির কাছে, আমি যাইতে পারছি না, শরীর খুব খারাপ। একবার হার্টের স্ট্রোক করছে, ওইটার পরে থেকে ক্যান্সারে ভুগতেছি আজকে 1.5 বছর ধরে। এই আপনার বয়স কত ছিল এখন? আমার এই 24-এ তোমার এই 64। আচ্ছা আচ্ছা। 64 বছর। ভাতার লেগে মাথার লেগে আমার ডাক্তারে কইছে কি তুমি মাথা পাও না। আমি না স্যার, আমি তো মাথা পাইতেছি না। কয়বার জমা দিছেন? একবার দিলাম দিদিমণির কাছে বলার স্কুলে, আরেকবার আমি নিজে আমার পঞ্চায়েতের সেক্রেটারি থেকে সই নিয়ে আমি নিজে গিয়ে ব্লকে জমা দিয়েছি। তখন ব্লকে যে জায়গা জমা দিয়েছি তখন একটা ছেলে জমা রাখছে, ওগুলো হয়ে যাবো, আর 2জন পড়ছে এরকম ক্যান্সারের, আর 2জন পাইলেই তোমরা এটা হয়ে যাবো। আজকে 2-2.5 মাস চলে গেছে, আমার এরকম খবর খবর নাই। তবে যদি আমি ওই বাচ্চাটা পাই আর কি, তাহলে মনে করো আমি ওষুধটা না খাইতে পারি। ওই যেমন হার্টের ওষুধ মাসে 6,000 টাকা লাগে, ক্যান্সারের ওষুধ লাগে। আমার তো উপায় বুদ্ধি নাই, আমি ব্লকে কি হয় এই অনুরোধ করলাম। এটা পাইলে আমার খুব একটা সুযোগ সুবিধা হয়। আপনার নাম কি? আমার নাম ঠাকুরধন সরকার। আচ্ছা, এই আপনার পাশে যে উনি আপনার কি হয়? আমার মা। আচ্ছা, ওনার কি সমস্যা? আমার মার সমস্যা এটাই, শুনে না কানে, দেয় না চোখে। আজকে ওই বামফোন থাকতে ওই আমার মা বাতা পাইতেছে 300 টাকা 500 টাকা থেকে আরম্ভ করে আজকে 2,000 টাকা পায়। 2,000 টাকা পাওয়ার পরে হঠাৎ করে ওখানে কি জানি কয় মাস 4 মাস ধরে আজকে বাচ্চা ভরত বেটি, তো মাসে মাসে এরকম 4-5,000 টাকা ওষুধই আনো নাকি। মা যা 4 মাস ধরে ওষুধ খাওয়ান বন্ধ, বয়সাতে জানো আমরা মনে না কান। আচ্ছা, আপনারা এখন কি চান? এখন আমি শুধু চাইতেছি আমার বাচ্চাটা যদি আমি পাই, তাহলে এই সরকার যদি আমার দয়া করে সাহায্য করে দেয়, তাহলে আমি বাঁচতে পারি। আর আমার আর কাম কাজ করতাম পারি না, হারতেই পারি না, বাড়ির থেকে রিজার্ভ করে জীবিকা মনে লাগে। এই এলাকাটার নাম কি? এলাকার নাম হলো যুগল কিশোরনগর রায়পাড়া। কি সমস্যা আপনার? আমার সমস্যা হইল ব্লকে কাগজ জমা দিলাম, দিয়ে আইসি, জমা রাখছে, কখনো বাতা পাই না। আপনি কি আগে ভাতা পাইতেন না? আগে পাইতাছি বাতা, বাতা অনেক দিন ধরে পাইতাছি। এরপরে গেলাম হেড অফিসে কাগজপত্র জমা দিলাম, যত আছে সবই দিলাম। এর মধ্যে অক্ষণ পর্যন্ত ওইটা চালু হয়েছে, অক্ষণ পর্যন্ত 4 মাস ধরে আমি দেহা পাই না, হাড়ের জোর। আচ্ছা, আপনি এমনিতে কি কাজ করেন? আমি তো গরু বাছুর দিয়ে একটা আছে, দিয়ে গাছ টাছ কাটতে খাওয়াই, ফুলা হলেও একজন অর্থ সম্ভবত নাই, বাড়ি যাগো 2-2.5 ঘন্টা জায়গা।
আচ্ছা, কাগজ যে জমা দিয়েছেন এটা কোন জায়গাতে গিয়ে দিয়েছেন? এটা জম্পুই জলা ব্লহে দিয়ে আইছি। আচ্ছা, তারা কি কইছিল? তারা কইছিল ফাইবেন হ্যাঁ, এখন পর্যন্ত পাইছেন না। এখন পর্যন্ত আবার হেড অফিসে দিছি হুম, ফাইবেন পাইছেন না। এখন পর্যন্ত পাইছি না। আচ্ছা, কত করে পাইতেন? 2000 টাকা? 2000 টাকা করে। আচ্ছা, 2000 প্রথম পাইছি 700, হুম, এরপরে 2000। কি চাইতেছেন এখন? এখন আমি এটা ফাইলে আমি ডাক্তার কাছে কবই যাইতাম, আমি শরীর খারাপ আমি ডাক্তার কাছে যাইতাম না, টাকা পয়সা একটা পোলা রোজগার করিয়া হুম, 5 জন মানুষ খাওয়ান। আপনার নাম কি? রায়দন সরকার, এই ফাড়াটার নাম? যুগল কিশোরনগর পাড়া, যুগল কিশোরনগর রায়পাড়া। আচ্ছা।